নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়ি। ঈদের ছুটি তো হয়েই গেছে, আজকে হচ্ছে মঙ্গলবার। ভাই তো সকালবেলা চলেই গেছে, এখন আমরা যাব। সবকিছু গুছিয়ে নিয়েছি, একটা ব্যাগ হয়েছে, যেহেতু ছুটি মানে খুব বেশি দিনের না, 5-6 দিন, এই জন্য একটা ব্যাগ হলেই হবে। আর বাড়িতে তো জামা কাপড় থাকেই কিছু। এদিকে আদেও রেডি হয়ে গেছে, আর বাসায় 4টা চেয়ার ছিল প্লাস্টিকের, সেগুলো নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের এটা প্রয়োজন হয় না। এই তো ওই চেয়ারগুলো আদের বাবা বেঁধে দিচ্ছে। আর এদিকে আছে এক ব্যাগ মাছ, এখানে 1 মাসের বাজার মানে মাছ আছে। এখানে আছে দই, রসমালাই, আর আছে এই পটলিতে আছে অনেক কিছু মশলাপাত্রি, তারপরে তেল। এদিকে আদেও রেডি হয়ে গেছে, আদের বাবা সিএনজি রাখতে গেছে, সিএনজি চলে আসছে। এখন আদের বাবা ব্যাগ ট্যাগ নিয়ে আমরা সবাই নেমে গেছি। আর সিএনজি ওয়ালা হচ্ছে চেয়ারগুলো সিএনজির উপরে বাঁধতেছিল। সিএনজিটা আমরা রিজার্ভ করে যাচ্ছি, একেবারে বাড়ি পর্যন্ত যাবে। তো চেয়ার বাঁধা প্রায় শেষ, আমরা এখন রওনা হয়ে যাব। আদের বাবা সব ব্যাগগুলো উঠাইতেছিল গাড়িতে। এখান থেকে আমরা মাছগুলো কিনে নিয়ে গেলাম, না হলে ওখানে গিয়ে বাজার করতে গেলে ঈদের কাছাকাছি অনেক সমস্যা হয়ে যায়, কারণ ঈদের সময় জিনিসপত্র এরকম ভাবে পাওয়া যায় না। আর যদিও বা পাওয়া যায়, তারপর অনেক বেশি দাম থাকে। এই তো এদিকে সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উঠে যাব সিএনজিতে, তারপরে সিএনজিটা চালু করে দিবে। আর চেয়ারগুলো একটু শক্ত করে বাঁধতে হবে, যেহেতু অনেক দূর নিয়ে যেতে হবে, যদি পড়ে যায় এর জন্য একটু ভালোভাবে বেঁধে নিতে হবে। আর যেহেতু হাই রোডের উপর দিয়ে যাব। এদিকে সিএনজিতে আমরা মানে উঠে গেছি, এখন আছি টাঙ্গাইল বাইপাস। সামনে গিয়ে আমাদের আবার নিতে হবে, গ্যাস নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক গাড়ি আছে, কারণ অনেক মানুষ মানে স্বপ্ন নিয়ে অনেক বাড়িতে যাচ্ছে, সবাই ঈদ কাটাতে মানে ঈদ করতে। আর রাস্তার পাশে এই কাশফুলগুলো, ছোট ছোট কাশফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর বাতাসে দুলতেছিল, অনেককে দেখলাম যে ট্রাকে উঠেই যাচ্ছে, মানে মহিলা মানুষ, পুরুষ মানুষ সবাই একসাথে। সেরকম একটা জ্যাম ছিল না, যেহেতু এবার ছুটিটা 2 ভাগে পড়ছে, অনেক দিনের শবে বরাতের আগে থেকে ছুটি পড়ছে, এর জন্য অনেক বেশি জ্যাম ছিল না। আমরা এখন সিএনজি স্টেশনে যাব, ওখান থেকে গ্যাস নিতে হবে, তারপরে আমরা আবার নিজেদের গন্তব্যে রওনা হব। আসলে বাড়িতে যাইতেছি আমরা অনেক এক্সাইটেড সবাই, কারণ অনেক দিন পর যাইতেছি, বিগত 3-4 মাস পর। তাই অনেক এক্সাইটেড যে যাব, কি করব, কখন কোথায় যাব। আর যেহেতু অনেকগুলো অকেশন পড়তেছে, অনেকগুলো ঘুরতে যাওয়া মানে প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়। আর সামনেই তো ঈদ। আসলে ধর্মটা যার যার হোক, উৎসব তো আমাদের সবারই, সবাই আমরা আনন্দ করি আর ভালো খাওয়া দাওয়া করি। সবাই সবার গন্তব্যস্থলে ভালো মতন পৌঁছান। এই তো আমরা সিএনজি পাম্পে চলে আসছি, মানে গ্যাস নিতে। এখানে এসে আদের বাবাকে আমি বললাম যে একটা কোক আনার জন্য, যেহেতু প্রচণ্ড গরম, তাই এখন কোক বা পানীয় জাতীয় খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে প্রচণ্ড রোদ উঠছে, তো অনেক সিরিয়াল ছিল, অনেক সময় লাগবে গ্যাস নিতে। তারপরে গ্যাস নেওয়া হলে আমরা আবার রওনা হব। এই তো এদিকে আমাদের সামনে আর একটা গাড়ি আছে, তারপরে আমরা গ্যাস নিতে পারবো। আর এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর এটা আকিজেরই একটা গ্যাস পাম্প, বাইরের পরিবেশটা খুব ভালোই লাগতেছিল। আমরা সিএনজি থেকে নেমে দাঁড়াইছিলাম নিচে। গ্যাস নেওয়া শেষ, আমরা আবার রওনা হয়ে গেলাম। এখন আমরা আছি করটিয়া, মানে পার হয়ে আসছি। করটিয়া বাইপাস পার হয়ে আসার পর মানে আছি এখন মানে পাকুল্লার কাছাকাছি আর কি। আর এখনকার রাস্তাঘাট এত বেশি সুন্দর যে রাস্তায় বের হলে ভালোই লাগে চারপাশ দেখতে দেখতে যেতে, কারণ এখনকার রাস্তাঘাটে জ্যামও পড়ে না সেই রকমভাবে, অনেক মজা এবং আনন্দ হয়। আর গ্রামের বাড়ি মানেই তো আনন্দ, যেহেতু অনেক দিন পর পর যাওয়া হবে, তাই আনন্দটা একটু অন্যরকম লেভেলের কাজ করে। আদেয়া তো অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি। আর এবার তো আদেয়া একটু বড় হয়েছে, কারণ এখন সে অনেক কিছু মনে রাখতে পারে। আগে তো যখন গেছিলাম তখন কারো কাছে যেতে চায় নাই, এখন সে প্রায় সবার কাছেই যায় মোটামুটি। আর যাদের চিনে না তাদের কাছে যেমন যায় না। এই তো আমরা, আর এই তো আদের বাবা। আমরা আজকে 3 জনে চশমা পরে যাচ্ছি, কিন্তু আদেরটা খুলে ফেলছে। আমরা অলরেডি গ্রামের রোডে ঢুকে গেছি। আর গ্রামের ভিতরে ঢোকা মাত্র এই যে শহরে যে একটা বাতাস, ওইটা আর এখানে নাই, কারণ গ্রামের যে স্নিগ্ধ বাতাস, ওই বাতাসটা অনেক বেশি ভালো লাগে। আর এই স্নিগ্ধ বাতাসটা মানে গায়ে লাগা মাত্র অন্যরকম ফিল হয়। আর চারোপাশ সবুজ। গ্রামে আসলে থাকলে পরে বোঝা যায় যে এক এক সময় এক এক রকমের রং থাকে। যখন সরিষা হয় তখন হলুদ কালার হয়ে যায় সারা গ্রাম,
আবার এখন তো ধানের সময়, তাই এখন হচ্ছে সব সবুজ কালার। আর যেহেতু এখন সব গাছের পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা জ্বালাইছে, তাই সব গাছপালাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। এদিকে আমরা আমতাবালিয়াটিতে চলে আসছি। এটা হচ্ছে আমতাবালিয়াটির হাই স্কুল, আর পাশেই আছে জগন্নাথ মন্দির। আমতাবালিয়াটি এখানে হচ্ছে ভবা পাগলার আশ্রম। এই মন্দিরের পাশেই হচ্ছে আরেকটা গলি আছে, ওইখান দিয়ে হচ্ছে ভবা পাগলার আশ্রমে যেতে হয়। ভবা পাগলাকেও আপনারা অবশ্যই অনেকে চিনেন, যারা হিন্দু ভাই বোন আছেন অবশ্যই হয়তোবা চিনেন। এই যে এই রোড দিয়ে যেতে হয় ভবা পাগলার আশ্রমে। আমরা চলে আসছি বালিয়াটি জমিদার বাড়ির কাছে। আর জমিদার বাড়ি আসা মানে আমাদের বাড়িতে চলেই আসছি, কারণ জমিদার বাড়ির পাশেই হচ্ছে বালিয়াটি পোস্ট অফিস, আর পোস্ট অফিসের পাশে আমাদের বাসা। আর এই কয়দিন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কারণ সামনেই তো ঈদ আসতেছে 2-3 দিন পর। সেই ঈদের সময় আবার এখানে অনেক বেশি ভিড় হবে, মেলা হবে, আর সবাই জমিদার বাড়িতে ঘুরতে আসবে। আমরাও চেষ্টা করব আপনাদের জমিদার বাড়িটা ঘুরে দেখানোর জন্য, যেহেতু অনেক ভিড় হয় তারপরও চেষ্টা করব। বলতে না বলতে আমরা বাজার ক্রস করে চলে আসছি বাড়িতে। এখন আমরা পোস্ট অফিসের সামনেই আছি, মানে পোস্ট অফিসের কাছাকাছি। আর একটু গেলে বাড়ি চলে যাব। এখন বাড়ির সামনে আসার পরে মনে এক্সাইটমেন্টটা আরও বেড়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, আপনারাও দেখতে থাকুন। এই তো পোস্ট অফিসের সামনে চলে আসছি। এখন এখানে আছে একটা মিষ্টির কারখানা, আর এই মিষ্টির কারখানাটা আমাদের বাড়ির পাশেরই, মানে উনি সম্পর্কে আমাদের জামাইবাবু হয়। এই যে গেঞ্জি পরা লোকটা দেখতেছেন, উনি সম্পর্কে আমাদের জামাইবাবু হয়। ওনার এই মিষ্টির কারখানাটা আর ওনার দোকানের মিষ্টি অনেক বিখ্যাত, মানে অনেক ভালো মিষ্টি হয়। এই তো এখন পোস্ট অফিস ক্রস করে চলে আসছি। সিএনজি নিয়ে একেবারে বাড়ির উপরেই যাওয়া যায় আমাদের। আমরা এখন বাড়ির উপরে চলে যাব, তারপরে সব কিছু টামানো হবে, তাহলেই তো আপনারা দেখতে পারবেন আমাদের বাড়িটা। এখানে শুধু আমার শ্বশুর আর শাশুড়ি থাকে, আমরা তো ওইখানে থাকি। আর ছুটি পাইলে আমরা এখানে আসি। এই ছুটিতে এখানেই থাকবো, এবার বাবার বাড়ি যাচ্ছি না, পুরো ছুটিটা এখানে কাটাবো। এই তো এদিকে আমরা চলেই আসছি। রাস্তায় একটা মোটরসাইকেলের জন্য গাড়িটা একটু দাঁড়াইছে এখানে। এই তো ভিতরে চলে যাব এখন। এই তো বাড়ির সামনে চলে আসছি, এখন গাড়ি থেকে নেমে যাব। আর আদেয়ার দাদা গেট খুলতেছে, তালা। এখন সব কিছু আস্তে আস্তে নামিয়ে নিব জিনিসপত্র, তারপরে সিএনজিটাকে ছেড়ে দিতে হবে। এদিকে গেটে তালা দেওয়া আছে, আদেয়ার দাদা খুলতে আসতেছে। এটা হচ্ছে আদেয়ার দাদা, মানে আমার শ্বশুর মশাই। এই তো তালা খোলা কমপ্লিট। যেহেতু আমাদের এখানে সবারই ভিতর বাড়ি আর বাইরের বাড়ি আছে, এটা হচ্ছে বাইরের বাড়ি। ভিতরে মানে দুয়ার টোয়ার আবার আলাদা আছে, উঠান। এটা হচ্ছে আদেয়ার ঠাকুমা, মানে ঠাম্মি। এই তো আদেয়াকে সবাই কোলে নিয়ে আদর করতেছিল। আমরাই তো বাড়ির ভিতরে চলে আসছি। আমাদের বাড়ির ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। গাছে অনেক কাঁঠাল ধরছে। এটা হচ্ছে আমাদের থাকার ঘর, আর এটা হচ্ছে আমাদের মন্দির। এখানে মা কালীর পূজা করা হয়, আর শিবলিঙ্গও আছে। আর এটা হচ্ছে রান্নাঘর আর বাথরুম, আর এটা আমি। এই তো বাড়িতে চলে আসছি, চুলমুল এলোমেলো হয়ে গেছে। আর আদেয়া হচ্ছে ঘরের ভিতরে এসে অনেক আনন্দ পাইতেছে। সে তার চেয়ার খুঁজে বের করতেছে। তার এখানে একটা ছোট্ট চেয়ার আছে, এটা আদেয়া দাদু তাকে অন্নপ্রাশনে দিছিল। এই তো এটা হচ্ছে আদেয়ার চেয়ার, সে খুবই খুশি। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে।